মুফতি মাজারুল ইসলাম ইউসুফ, হযরত মাওলানা মুফতি মাজারুল ইসলাম ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুম নেত্রকোনা হযরতকে ওনার মূল্যবান তকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام، مع كل زمام 70,000 ملك يجرونها، أو كما قال عليه الصلاة والسلام. মান্দাটিয়া নামাপাড়া চৌরাস্তার মোড় বাইতুন নূর জামে মসজিদ ত্রিশাল মোমেন শাহিয়ার উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন উত্তর মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন উস্তাজুল হেফাজ হাফেজ ফয়েজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আরও উপস্থিত থাকবেন সহসভাপতি মৌলভী মোহাম্মদ আকরাম হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আমার সামনে উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ছাত্র ভাইয়েরা, পাশাপাশি ইমানদার ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের একটি মজলিসে কথা বলার এবং আপনাদেরকে কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো মৃত্যুর ভয়াবহতা নিয়ে। মৃত্যু কি জিনিস? দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর মাঝে ইখতিলাফ, মতবিরোধ, মতনৈক্য রয়েছে, কিন্তু একটা বিষয় এমন রয়েছে যার মাঝে কোনো ইখতিলাফ, মতবিরোধ নাই, সকলেই একমত। চাই সে ইহুদি হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, সকলে জানে আমরা সকলেরই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াতে বলেন, قال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর ৭৮ নম্বর আয়াতের মাঝে বলেন, মনোযোগ দিন, শুনবেন প্রিয় ভাইয়ারা আমার কথাগুলো। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মাঝে অবস্থান করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন, মাহফিল হয়তো আজকে আছে, কালকে থাকবে না। এজন্য বলি প্রিয় ভাইরা আমার, মৃত্যুর কথা স্মরণ করেন, এই মাহফিলে এসে বসে অন্তরটাকে নরম করেন, নরম করে তওবার দিকে ধাবিত হন। তওবা করে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য পরকালে নাজাত রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন সুউচ্চ সুদৃঢ়। খেয়াল করুন, মানুষ নিজেকে বাঁচানোর জন্য বিশাল বড় একটা বিল্ডিং প্রাসাদ বানালেন, ওই প্রাসাদের মাঝে নিজেকে অবস্থান করালেন যেন সে মৃত্যু থেকে বাঁচতে পারে। দেখবেন হাজার হাজার মানুষ এমন আছে, বহু ধরনের বড় বড় মানুষ এমন আছে, তাকে প্রোটেক্ট করার জন্য হাজারো হাজারো মানুষ গার্ড দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, গার্ড দেয়া থাকলেও কোনো লাভ হবে না। তোর মৃত্যু যদি থেকে থাকে, হাজার মানুষের ভিড়ে হাজার মানুষ প্রোটেক্ট করা সত্ত্বেও আমি আল্লাহ তোকে নিয়ে যাব। এজন্য মৃত্যুর কথা স্মরণ করুন, শুনুন, বুঝুন। বাজারের মাঝে আমার ভাইয়েরা আমার অযথা সময় নষ্ট করছে। এজন্য বলি ভাইয়েরা আমার, যাদের কোনো কাজ নাই তাড়াতাড়ি মাহফিলে বসেন, কয়েকটা কথা শুনেন, অন্তরটা হয়তো আল্লাহ তাআলা নরম করে দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ এর ৮ নম্বর আয়াতে বলেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, কাকে বলেন? রাসূলকে উদ্দেশ্য করে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলেন,
হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জিন জাতি মানুষ জাতি, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মের অনুসারী হোক না কেন, আপনি 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 মানুষদেরকে জানিয়ে দেন, ইহুদিদেরকে জানিয়ে দেন, খ্রিস্টানদেরকে জানিয়ে দেন, বৌদ্ধকে জানিয়ে দেন, সে যে ধর্মের অনুসারী হোক না কেন তাকে জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পর সেই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সে মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। আমরা সবাই মৃত্যু থেকে বাঁচতে চাই না? আল্লাহ বলেন না না, তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই সে মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। প্রিয় বাবা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যুবক ভাইয়েরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখোমুখি হওয়ার পর কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র মৃত্যু তোমাদের মুখোমুখি হয় শেষ না, অতঃপর তোমরা বিশ্বের জ্ঞানী অদৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাবে। কেন ফিরে যাবে? কেন বলেন, কেন ফিরে যাবে? আল্লাহ বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিতে পারেন তোমরা দুনিয়াতে কে কি করতে, তুমি রাতের আধারে কি করেছিলা, দিনের দিবসের মাঝে কাল কি বিষয়ে আলাপ করেছিলে, কাকে ঠকাবার জন্য কোন কথা বলেছিলা, কার বিরুদ্ধে তুমি অভিযোগ দিয়েছিলা, কার উপর জুলুম করেছিলা, কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেদিন তুমি যা যা করেছো, রাতের আধারে যা করেছো, দিনের দিবসে যা কিছু করেছো, সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবে। এই যে মরণ থেকে বলাইতে চাও, বাজারে মাঝে বৈশা থেকে, প্রিয় ভাই আমার সময় নষ্ট হয়ে না, আসেন 2-3টা কথা শুনেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 18 নম্বর আয়াতের মাঝে বলেন, মনোযোগ দিয়ে শুনবেন, ওই সমস্ত লোকদের জন্য কোনো ক্ষমা নাই। তাদের জন্য যারা সব সময় নিয়মিত গুনাহের মাঝে নিয়োজিত থাকে। যুবক ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে নরম করে দিতে পারেন। মৃত্যুর ভয় যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জীবনটাকে চেঞ্জ করে দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগারদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা সব সময় গুনাহের কাজে নিয়োজিত থাকে, যারা নামাজ পড়ে না তো নামাজ পড়েই না, যারা দাড়ি রাখে না, দাড়ি রাখার ইচ্ছাও করে না, যারা মানুষকে জুলুম করে তাহলে জুলুমের মধ্যে নিয়োজিত থাকে, মানুষকে যারা ঠকায় তারা ঠকানোর কাজে নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওই লোকদের জন্য কোনো ক্ষমা নাই। তাহলে তাদের জন্য কি রয়েছে? আল্লাহ তারপর বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপর বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। এমনকি যখন ওই ধোঁকাবাজ জুলুমবাজ লোকগুলোর কাছে মৃত্যুর সময় উপস্থিত হয়, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন ওই সমস্ত লোকদের মাথার কাছে মৃত্যু উপস্থিত হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন তারা বলে, মৃত্যুর সময়টা যখন তাদের কাছে আসে, মালাকুল মাউত যখন তাদের কাছে চলে আসে, তখন তারা বলে, আমরা এখন তওবা করলাম। মালাকুল মাউত এসে গেলে তারপর তওবা করলে তওবা কবুল হবে। আল্লাহ বলেন,
ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকদের জন্য কোনো তওবা নাই, কোনো ক্ষমা নাই যারা কাফের অবস্থায় ইন্তিকাল করে, গুনাহগার অবস্থায় ইন্তিকাল করে, গুনাহের মাঝে নিয়োজিত তাইখা সব সময় গুনাহের মাঝে নিয়োজিত ছিল, এমন অবস্থায় ইন্তিকাল করেছে, তাদের জন্য কোনো তওবা নাই। তাহলে তাদের জন্য কি রয়েছে? আল্লাহ বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমি আল্লাহ ওই সমস্ত কাফের পাপাচারী লোকদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? কথা বলেন। যন্ত্রণাদায়ক শাস্তি আমি ওই সমস্ত লোকদের জন্য প্রস্তুত করে রেখেছি। প্রিয় ভাইয়ারা আমার, বাজারের মাঝে বসে অযথা সময় নষ্ট করিয়েন না। দিনের কথা কিছু শুনেন, অন্তরের মাঝে ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে হয়তো মাফ করে দিতে পারেন। তারপর মনোযোগ দিয়ে শুনবেন প্রিয় ভাইয়ারা আমার, একটা কথা বোঝাই, মনোযোগ দিয়ে শুনবেন। সময় কিন্তু বারবার, সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগ বারবার আসে না। আমরা বলি না যে দুনিয়াতে সুযোগ পাওয়া মাত্রই ধরবা, বলি কিনা? যে সুযোগ পেয়েছো ধরে ফেলো। সুযোগ যদি হাতছাড়া করো তাহলে তুমি শেষ, তুমি সফল হতে পারবে না, বলি না আমরা? কিন্তু দেখেন আমার আপনার কত সুযোগ হাতছাড়া করে দিচ্ছি, আমি একবার ভাবিও না। সুযোগটা বলি, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবারই আসে। কয়েকবার আসে না? একবারই আসে, একবার আসে সফলতার ক্ষেত্রে। কিন্তু আমার আপনার সুযোগ বারবার আসছে। আমি বুঝাই দিই, শুনেন। একজন বাদশাহ তার প্রজাকে বলল, কাকে? তার প্রজাকে বলল, আমার রাজপ্রাসাদের পাশে একটা বিশাল বড় বাগান আছে, ওই বাগান থেকে সবচাইতে ভালো মানের যে ফল আছে, ওই ফলটা যদি এনে দিতে পারো। মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বাদশাহ প্রজাকে বললেন, আমার রাজপ্রাসাদের পাশে বিশাল বড় একটা বাগান আছে, সেই বাগানে সব ধরনের ফল ফুল সবই আছে। এই বাগান থেকে যদি সবচেয়ে ভালো যে ফলটা আছে ওইটা যদি এনে দিতে পারো, তাহলে আমি 1 নাম্বার তোমার প্রতি সারা জীবনের জন্য সন্তুষ্ট। 1 নাম্বার কি? সারা জীবনের জন্য সন্তুষ্ট। 2 নাম্বার হলো তোমাকে আমি অনেক উপঢৌকন, অনেক উপহার, পুরস্কার স্বরূপ দিব। কয়টা? 2টা। 1 নাম্বার তোমার প্রতি সারা জীবনের জন্য সন্তুষ্ট, আরেকটা হলো তোমাকে অসংখ্য অগণিত টাকা পয়সা কি দেব? হাদিয়া দিব, উপহার স্বরূপ দিব। তবে শর্ত আছে একটা। শর্ত কি? শর্ত হলো বাগানে তুমি যে দিক দিয়ে ঢুকবা, দ্বিতীয়বার সেদিক দিয়ে আবার রিটার্ন আসতে পারবে না। শর্ত কি? বাগানে যে দিক দিয়ে যাইবা সেদিক দিয়ে আবার ফিরে আসতে পারবে না। যাওয়ার পথেই সবচেয়ে ভালো ফলটা নিতে হবে। বুঝতে পেরেছেন? শর্ত মনে থাকবে তো? শর্ত হলো বাগানে যে দিক দিয়ে ঢুকবা, দ্বিতীয়বার সেদিকে ফিরে আসতে পারবে না। তাহলে তোমাকে 2টা পুরস্কার দিব। আর বাদশাহ নিজেও সিসি ক্যামেরা দিয়ে দেখে, আমি তোমাকে সিসি ক্যামেরা দিয়ে দেখতেছি। এই কথা শোনার পর বাদশাহ যখন তাকে এই কথা বলল, এই 2টা পুরস্কারের কথা বলল, তখন প্রজা তো আনন্দিত হয়ে গেল। ভাবতে লাগলো এটা সিম্পল একটা বিষয়, সাধারণ একটা বিষয়। এই বাগান থেকে যদি আমি উত্তম ফলটা এনে দিতে পারি, বাদশাহ আমার প্রতি সারা জীবনের জন্য সন্তুষ্ট। আরেক হইল বাদশাহ আমাকে অনেক অনেক উপহার দিবে। খুশি মনে বাদশাহ দৌড়ে গেল, বাদশাহ না কি প্রজা গেল দৌড়ে। খুশি মনে প্রজা দৌড়ে বাগানে গেল। কোথায় গেল? বাগানে গেল। বাগানে যাওয়ার পর খেয়াল করেন কোথায় গেল? বাগানে গেল। বাগানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বাগানে যখন ঢুকবে, গিয়ে দেখে এখানে এত সুন্দর ফল ফুল রয়েছে। যখনই ফলটা উঠাতে যাবে তখনই তার তার দৃষ্টি সামনের দিকে পড়ে। কোথায়? ফলটা যখন উঠাতে চায় তখনই তার দৃষ্টি সামনের দিকে পড়ে। তখন সে বলে, না না না, এখান থেকে ফল উঠানো যাবে না, সামনের ফলটাই আর চাইতে আরো ভালো দেখা যায়। সাই একটু সামনে যায়। সামনে যখন গেল, সামনে যাওয়ার পরে গিয়ে দেখে যখন ফলটা উঠাতে চাইবে তখন তার দৃষ্টি আরেকটু সামনে যায়।
তখন বলে না না না, এখান থেকে ফল উঠানো যাবে না, আর একটু সামনে যায়। যখন ওই ফুলটা ওই ফলটা উঠাইতে চাইলো, তখনই তার দৃষ্টি সামনের দিকে পড়লো, বললো না না না, এখান থেকে ফুল উঠানো যাবে না। এভাবে করতে 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 এক পর্যায়ে এই লোকটা এই প্রজা এমন স্থানে নিজেকে দাঁড় করালো, যেখানে গিয়ে দেখে বাগান একেবারে শেষ, কোনো গাছ নাই, ফল তো দূরের কথা, কোনো একটা গাছ নাই। তখন প্রজা কান্নাকাটি সুরে করে দিল। কেন বলেন তো? শর্ত কি? দ্বিতীয়বার ফিরে ফল নিতে পারবে না, চলে গেছে না, ফিরে যেতে পারবে না। শর্ত কি? যাওয়ার পথেই ফল নিতে হবে। সুযোগ বারবার গেছে না, তার বারবার গিয়েছে না, একটা ফল নিলে হয়ে যাইতো। তখন প্রজা বলা শুরু করলো, হায় আফসুস, আমার জীবনে আফসুস, বাদশা আমাকে বলেছিল যদি আমি সবচাইতে ভালো ফলটা নিয়ে যেতে পারতাম, তাহলে বাদশা আমার প্রতি সারা জীবনের জন্য সন্তুষ্ট হয়ে যাইতো, এখন আমাকে অসংখ্য অগণিত পুরস্কার দিত। এজন্য কান্নাকাটি শুরু করলেন, এখন তো আমি পুরস্কার পাবো না, আমি তো সুযোগ হাতছাড়া করে ফেলেছি। ঠিক তদ্রূপ ভাবে প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনা যদি বুঝে থাকেন, এই ঘটনাটা আমার আপনার জীবনের সাথে সম্পৃক্ত। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন কিনা, বাদশা যেমন সিসি ক্যামেরা দিয়া ওই সময় সবকিছু দেখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দেখেন। তারপর বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে থাইকা সবচাইতে ভালো আমলটা নিয়ে আসতে পারো, সবচাইতে ভালো আমল যদি তুমি নিয়ে আসতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোর প্রতি সারা জীবনের জন্য তোর জন্য আমি সন্তুষ্ট, তোকে আমি কাল কিয়ামতের দিন অসংখ্য অগণিত পুরস্কার দিব। শর্ত হইল বান্দা মৃত্যুর আগেই তোমাকে পরিবর্তন হতে হবে। শর্ত কি? মৃত্যুর আগে। দেখেন আমার আপনার জীবন কেমন ভাবে সুযোগ হাতছাড়া করি, খেয়াল করে সুযোগ কেন হাতছাড়া করি। এখন আমার বয়স 15 বছর। কত বছর বয়স? 15 বছর বয়স। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা আছো, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু নিজের মাঝে পরিবর্তন করার কোনো সুযোগ আসবে না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ও প্রিয় ভাইয়েরা, ও বাবার বয়সী মুরব্বিয়ানি কেরাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এখন যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে বয়সে আছে, সেখানেই নিজেকে থামিয়ে রাখেন, আর অলসতার মাঝে কাটাইয়েন না। বলি 15 বছর বয়স তোমার হয়েছে, যুবক মাত্র। এখন তুমি ভাবলা না না না, এখনই আমাকে নিজেকে ইসলামের দিকে দাবিত করলে হবে না, এখনই যদি ইবাদত শুরু করি তাহলে কেমন দেখা যায়। দুনিয়ার মাঝে একটু মস্তি মাস্তি এবং একটু চিল করে নেই, মজা করে নেই। যুবক ভাইয়েরা, ভাবি না? বলি না? বলি। ওই 20 বছর বয়স হোক, তারপরে ইবাদত করব। 20 বছর বয়স হওয়ার পর যুবক বলে, এখন তো আমি যৌবনে পদার্পণ করলাম, এখন যদি আমি নামাজ রোজা ধরে ফেলি, নিজেকে যদি আল্লাহর জন্য পরিবর্তন করে ফেলি, মজা তামাশা কখন করব? তামাশা করার জন্য আরেকটু বয়স হোক, 25 বছর বয়স হোক। 25 বছর বয়স হলো, যুবক বলে মাত্র বিয়ে শাদী করলাম, এখন যদি নিজেকে পরিবর্তন করে ফেলি তাহলে কেমন দেখা যায়। 30 বছর বয়স হোক না, যখন বাচ্চা কাচ্চা হবে তখন নিজেকে পরিবর্তন করে ফেলবো। 30 বছর বয়স হলো, বললো না 35 বছর বয়স হোক, একটু দাড়িটি পাকা শুরু হোক, তাহলে নিজেকে পরিবর্তন করে ফেলবো। 35 পেরিয়ে গেল, 40-এর কোথায় পা রাখলেন? পা রাখার পর বলে, এখন মাত্র পরিপূর্ণ যৌবনে, যুদ্ধ এখনো হয় নাই, দাড়ি মাত্র পাকা শুরু হয়েছে, এখন নিজেকে পরিবর্তন করলে কেমন দেখা যায়। আর একটু সময় হোক, 45 বছর বয়স হোক, বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দেয়। বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দেওয়ার পর নিজেকে মসজিদের সাথে এমন ভাবে সম্পৃক্ত করবো, বাবারা নিজেকে ধোঁকা দিতেছেন। সুযোগ কয়বার যাচ্ছে? 15 বছরে গেল, 25-এ গেল, 30-এ গেল, 35-এ গেল, 40-এ গেল, 45-এ গেল, 50 বছর চলে গেল,
ও বৃদ্ধ বাবারা 50 বছর বয়স হয়ে গেছে, এখনো নিজেকে চেঞ্জ করো নাই, করছো কিনা? করো নাই, এখনো বলো আর একটু বয়স হোক, তারপর নিজেকে পরিবর্তন করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপর হঠাৎ কইরা তোমার হাতে মালাকুল মউতের মৃত্যুর টিকেট ধরাইয়া দিবে। হঠাৎ কইরা 50-60 বছর বয়স হয়েছে, এখনো পরিবর্তন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত পাঠাইয়া দিবেন। পাঠাইয়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই যেমন ভাবে প্রজার কান্নাকাটি শুরু করেছিল, হায় রে হায়, আমি যদি নিজেকে 15 বছর বয়সে পরিবর্তন করতাম তাহলে তো আজকে আমার মৃত্যুটা কঠিন হইতো না, আমার পরকালটা ভয়াবহ হইতো না। কিন্তু আমি তো ওই প্রজার মতো হয়ে গেলাম। সুযোগ বারবার আসছে, 45-এ গিয়েছে, 50-এ গিয়েছে, 55-তে গিয়েছে, 60-এ গিয়েছে, হঠাৎ একদিন মালাকুল মউত এসে গেছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রিয় বাবারা, ও যুবক ভাইরা, তোমার বয়সে যুবকরা মরেছে কিনা? আমার বয়সে যুবকরা মরে কিনা? ও বৃদ্ধ বাবা, তোমার বয়সে মানুষ মরে নাই, মারা গিয়েছে। বৃদ্ধ বাবারা মনোযোগ দিয়ে শোনো, যেখানে আছো নিজেকে থামাইয়া ফেলো, আর সামনে এগিয়েও না, নিজেকে দিনের দিকে পরিবর্তন করো। এজন্য আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন বান্দার নির্ধারিত সময় হবে তখন তাকে এক মুহূর্ত আগেও মৃত্যুবরণ করার জন্য মালাকুল মউত আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, যখন কোন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, আমার কথা বোঝা যায় কিনা? কথা বুঝেন? সারা দিতে হবে, কথা সারা দিতে হবে, বুঝতেছেন কথাগুলো? মনোযোগ দিয়ে শুনেন, যখন আমরা ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, কার মৃত্যুর সময়? কথা বলেন, কার? ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, রাসূল বলেন, ইযা হুদিরাল মুমিনু আতাতহু মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয় তখন তার কাছে রহমতের ফেরেশতারা সাদা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয়, সাদা রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয়। তারপর কি বলে শুনেন, ফায়াকুলুনা খুরুজি রাদিয়াতান মারদিয়ান আনকি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান। ও বাবারা, ও যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো, ইমানদার ব্যক্তির রূহকে সম্বোধন কইরা ওই রহমতের ফেরেশতারা বলে, হে রূহ তুমি বের হয়ে আসো, হে রূহ তুমি বের হয়ে আসো আল্লাহ প্রদত্ত শান্তি এবং প্রশান্তির দিকে। রব্বি গায়রি গাদবান, আল্লাহ রাব্বুল আলামিন আজ তোমার প্রতি অসন্তুষ্ট না, আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কি এমন মৃত্যু চাই না যে মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে? তাহলে নিজেকে কি এই কথা ভাবা যাবে, আমার 60 বছর হোক তারপর ইবাদত করব? যেখানে আছো যুবক ভাই, ভালো মৃত্যু যদি চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তুমি যেতে চাও, আল্লাহর সন্তুষ্ট যদি পেতে চাও, যে বয়সে আছো ওই বয়সে নিজেকে স্থির করো, ধাবিয়ে রাখো, থামায়া রাখো। না না না, আর কোনদিন কি করব না, আর কোনদিন আল্লাহর নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করব। করবেন কিনা? শুনে মনোযোগ দিয়ে তারপর শুনেন, এটা হলো ইমানদার ব্যক্তির রূহকে কবজ করলে। আর যদি কি করে, কাফের ব্যক্তির রূহকে কবজ করে। এইদিকে আমার দিকে, কথা কি বোঝা যায় নাকি বোঝা যায় না? বুঝেন? বুঝলে কথা বলতে হবে না? ইমানদার ব্যক্তির রূহ কবজ করলে আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা বলে কি, যে আল্লাহ প্রদত্ত শান্তি এবং কি তার নিয়ামতের দিকে ফিরে আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আর যদি কাফের হয়, পাপাচারী হয়, তাহলে কি শুনে? قال رسول الله صلى الله عليه وسلم أما الكافر
আতাতুহু মালাইকাতুল আযাবি বিমিসহিন। মনোযোগ দিয়ে শুনেন প্রিয় বাবারা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, যখন কাফের ব্যক্তি কোন পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন তার কাছে আযাবের ফেরেশতারা ছালার চট নিয়ে, দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে উপস্থিত হয়। কি যুক্ত? দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে উপস্থিত হয়। তারপর ফায়াকুলুনা খুরুজি সাখিতাতান মাসখুতান আলাইকি ইলা আযাবিল্লাহি আযযা ওয়া জাল্লা। তারপর ওই আযাবের ফেরেশতারা ওই পাপাচারী ব্যক্তির রূহকে সম্বোধন করে বলেন, হে রূহ, তুই বের হয়ে আয়, আল্লাহ প্রদত্ত আযাবের দিকে বের হয়ে আয়, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আয়। তুই যেমন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট ছিলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ তোর প্রতি অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করো। সবাই বলে আমিন। এই মৃত্যু কেউ চায়? যে মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, কি বলবে? আল্লাহর আযাবের দিকে বের হয়ে আয়, এই মৃত্যু কেউ চায়? যদি না চান তাড়াতাড়ি মাহফিলে এসে বসেন, অন্তরটাকে নরম করেন, মনটাকে শীতল করেন, তারপর সুরের মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নিজের থেকে একটা কথা বলতেছি, একটা কথাও না, সবগুলো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। তারপর শুনেন, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করে চলে যাওয়া হয়, যখন মানুষ ইন্তেকাল করলো, করার পরে দাফন করে চলে যায় না? আমরা সকলেই জানি না তিনটা প্রশ্ন করা হয়? সবাই জানি, মাশাআল্লাহ, সবাই জানি আমরা। কিন্তু তারপরে যে কি হয় এটা কেউ জানি? এটা কেউ জানি না। রাসূল বলে, মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, দীর্ঘ একটা হাদিস, অনেক লম্বা হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان। যখন তোমরা কোন মৃত ব্যক্তিকে দাফন করে চলে যাও, সঙ্গে সঙ্গে কবরের মাঝে ওই মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? ইয়াতিহি মালাকান। তারপর কি করে? ফায়ুজিলিসানিহি। তারপর ওই দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে কবরের মাঝে উঠাইয়া বসায়। ফায়াকুলানি লাহু মার রাব্বুকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে সম্বোধন করে বলেন, মার রাব্বুক, তোমার রবকে। ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, মনোযোগ দিয়ে শুনবেন, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, তখন ওই ব্যক্তি বলে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আবার রব আল্লাহ। সুবহানাল্লাহ। তারপর বলেন, ফায়াকুলানি লাহু মা দিনুক। তারপর ওই দুইজন ফেরেশতা আরেকটা প্রশ্ন করেন, তোমার ধর্ম কি? ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, তারপর বলে, দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। তারপর 3 নম্বর প্রশ্ন করেন, ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম। ওই লোকটাকে, যে লোকটা, ওই যে লোকটা দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাঝে হিসাব করে দেখায়, রাসূলকে দেখায়, ওই যে লোকটাকে দেখতেছো, ওই লোকটাকে, যাকে তোমাদের কাছে প্রেরণ করেছিলাম, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, তখন বলে, হাযা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে কি হয়? উত্তর পারলো না? উত্তর পাওয়ার পর দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা বলতেছিলাম, মনোযোগ দিয়ে শোনেন। কথা কি ভালো লাগতেছে? শুনবেন? প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন। যখন উত্তরগুলো পেরে গেল, উত্তরগুলো পারলো, তারপর কি হবে? ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার এই বান্দা
যত বলেছে সত্য বলেছে, সবাই বলেন সুবহানাল্লাহ। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার এই প্রিয় বান্দারে 3টা পুরস্কার দিয়ে দাও। কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা পুরস্কার? আঙ্গুল দিয়ে দেখান কয়টা পুরস্কার? 3টা পুরস্কার মুখস্থ কইরা যাইবেন। 1 নম্বর পুরস্কার, ওই আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দারে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দারে জান্নাতের মাঝে কি করে দাও? আমার এই বান্দারে কবরের মাঝে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপর বলেন ওয়া আকসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দারে জান্নাতের পোশাক পরিয়ে দাও। 2 নম্বর হইল আমার এই বান্দারে জান্নাতের পোশাক পরিয়ে দাও। 3 নম্বর দা মনোযোগ দিয়ে শুনেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফায়ুফতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট স্বীকার করেছে, আমার এই বান্দা দুনিয়াতে জুলুমের শিকার হয়েছে, কাউকে জুলুম করে নাই, কাউকে ধোঁকা দেয় নাই, নিজে ধোঁকার শিকার হয়েছে, কাউকে জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা নির্যাতিত অবস্থায় ফিরে আসতেন, আমার বিধান মানছে, বিধান মেনে চলেছে, ধনী ছিল না, গরিব মানুষ ছিল, অসহায় অবস্থায় দিন যেমন করেছে, তারপরেও আমার বান্দা আমাকে বলে যায় নাই। এজন্য আমার এই প্রিয়তম বান্দারে জান্নাতের দরজা সমূহ থেকে একটা দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে ফায়ুফতাহু, জান্নাতের একটা দরজা কবরের সাথে অ্যাডজাস্ট করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এটা গেল ইমানদার ব্যক্তি। আর যদি কি হয়, কাফের হয়, এই মিয়ার, আর যদি কাফের হয় তারপর কি হবে? বুঝতেছেন কথা? চলবে? শুনেন, তারপর বলেন, আর যদি ওই ব্যক্তি কাফের হয়, ওই ব্যক্তি যদি পাপাচারী হয়, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা আবদি, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার এই বান্দা মিথ্যা বলছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার রব কে, তখন সে বলে হা হা লা আদরি, আমি জানি না। তারপর বলে তোমার ধর্ম কি, সে বলে হা হা লা আদরি, আমি জানি না। 3 নম্বর হলো ওই লোকটাকে, সে লোকটা বলে আমি জানি না। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, তারেও 3টা দুঃসংবাদ দাও। কয়টা? 3টা। 1 নাম্বার, ওয়া আফরিশুহু মিনান নার, আমার এই বান্দারে, আমার এই পাপাচারী বান্দা, নিকৃষ্টতম বান্দারে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। কবরের মাঝে আল্লাহ তাআলা ওই লোকটার জন্য জাহান্নামের বিছানা, আগুনের বিছানা বিছিয়ে দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো আকসুহু মিনান নার, আমার এই পাপাচারী বান্দারে, পচা নিকৃষ্ট বান্দা, যারা মানুষের উপর জুলুম করে, মানুষকে ঠকায়, আমার বিধান মানে না, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার জন্য জাহান্নামের দরজা থেকে একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহু, সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সহ্য করতে পারবেন? জাহান্নামের ভয়াবহতা সহ্য করতে পারবেন? প্রিয় যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনবা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এই হাদিসটা বলেছিলাম যে যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য 3টা নিয়ামত দেয়া দেয়। বললাম না, 3টা পুরস্কার দেয়। প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বৃদ্ধ বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন একা একা নির্জনে কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। একা একা রাতের আধারে আমি একা একই গুরুস্থানের পাশ দিয়ে হাঁটি। তখন হঠাৎ করে শুনতে পাই মধুর সুরে
তেলাওয়াত আমার কানে বেশি আসছে। তখন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি অবাক হয়ে গেলেন। তিনি ডানে তাকালেন, বামে তাকালেন, সামনে তাকালেন, সব পিছনে তাকালেন, তাকিয়ে দেখলেন কেউ তো নাই। এত সুন্দর মধুর আওয়াজ কোত্থেকে আসে? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ওই আওয়াজকে ফলো করে চলতে লাগলেন। চলতে চলতে একটা গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন, একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখলেন ওই কবর থেকে মধুর সুরে তেলাওয়াত আসছে। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা ইট আমি কবর থেকে সরাইলাম। কয়টা ইট? একটা ইট সরাইলাম। সরাইতে আমার চোখটা এত সুন্দর দৃশ্য দেখছে, বিশ্বাস করবেন কিনা জানি না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি একটা ইট সরালাম, আমার চোখ যতটুকু যায়, আমার চোখের দৃষ্টি যতটুকু দূরে যায়, আমি দেখলাম আমার দৃষ্টিটা অতটুকু দূরে গেল। যাওয়ার পর দেখলাম বিশাল বড় একটা বাগান কবরের মধ্যে, দেখলাম বিশাল বড় একটা বাগান। ওই বাগানের মাঝে অসংখ্য গণিত বিল্ডিং, এত সুন্দর চমৎকার গাছের বাগান, ফল ফুলে ভরা, পাখিরা কিচিরমিচির করছে। আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার মন তো কোনোদিন এত সুন্দর দৃশ্য অনুভব করে নাই। আমি তাকিয়ে থাকলাম। তারপর দেখলাম বিশাল একটা বিল্ডিং এর মাঝে একজন লোক বিশাল একটা সুন্দর আসনের মাঝে বসছে। একটা যুবক বিশাল একটা স্বর্ণে যুক্ত অলংকারে মণিমুক্তা খচিত অলংকারের মাঝে, অলংকার দ্বারা বানানো একটা সিংহাসনে বসছে। কোথায়? সিংহাসনে বৈশা ওই ব্যক্তিটা, ওই যুবকটা হাতে একটা কোরআন শরীফের কপি নিয়ে বলতে লাগলো, তেলাওয়াত করতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপর আমি ওই যুবককে উদ্দেশ্য করে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক আমার সালামের উত্তরটা শোনার পর কবরের মাঝে থাইকাই কোরআন শরীফের কবিটা বন্ধ করলো। বন্ধ করে আর আমার সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনোযোগ দিয়ে শুনবেন। তারপর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটা আমাকে সম্বোধন করে আমাকে লক্ষ্য করে বলল, ও ভাই, কিয়ামত কি সংঘটিত হয়ে গেছে? আমি বললাম, না না, কিয়ামত সংঘটিত হয় নাই। ওই যুবকটা তখন একটু গাম্ভীর্য স্বরে বলল, তাড়াতাড়ি আমার কবরটা বন্ধ কইরা দাও। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি এমন ভয় পাইলাম, আমার শরীরটা থরথর করে কাঁপছে, আমি ঘামতে লাগলাম। আমি তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দিয়া বাড়ির পথে চলা শুরু করলাম। বাড়িতে গিয়া আমার বুজুর্গ বন্ধু যারা আছে তাদের কাছে এই কথাটা শেয়ার করলাম। তারা বলল, হ্যাঁ যাও, আগামীকাল আমরা সকলে মিলে ওই কবরটাকে দেখতে যাব। সিদ্ধান্ত করলো, পরামর্শ করলো, আগামীকাল আমরা সকলে এই কবরটা দেখতে যাব। চলো আমরা সবাই মিলে, বুজুর্গ মানুষ যারা আছি আমরা সবাই দেখতে যাব। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা যখন ঘুমালো, ওই জান্নাতি যুবক মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলেন, হে মোল্লা আলী কারি, সাবধান হয়ে যাও। কি রে? ছেড় দে। হে মোল্লা আলী কারি, সাবধান হয়ে যাও। আগামীকাল তোমরা যে পরামর্শ করেছো আমার কবরটা তুমি দেখবা, না না না, তুমি আমার কবরটারে কাউরে দেখাইয়া দিও না। যদি কাউরে দেখাইয়া দাও, হে মোল্লা আলী কারি, তোমার কিন্তু বহুত বড় ক্ষতি হয়ে যাবে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ ঘুম ভাঙলো। ঘুম ভাঙার বললে, কি স্বপ্ন দেখলাম? আমার ঠেট দিল। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় সিদ্ধান্ত দিল কালকে কবর দেখতে যাবে। তারপর সকাল হলো। সকাল হওয়ার পর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গদের কাছে গিয়ে বলল, ও ভাই আমার, আজকে স্বপ্নে আমাকে ওই জান্নাতি যুবকটা ঠেট দিল, ভয় দেখাইলো।
বলল ওই কবরটা চিহ্নিত না করতে, যদি করি তাহলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। তখন তারা বললো দরকার নাই, দেখা দরকার নাই। এখন দেখেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ অবস্থা কি হইতেছে। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ অবস্থা, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের নিয়ামত দেখে ফেলে ওই ব্যক্তি কি মনের মাঝে শান্তি লাগে কিনা বলেন? শান্তি লাগবে? শান্তি লাগে না। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন যায় পেরেশান। আরে এত সুন্দর মধুর সুন্দর তেলাওয়াত কই শুনতে পাইলাম, এমন সুন্দর সুর তো আমি কোনদিন শুনতে পাই নাই, মনটা শান্তি লাগতেছে না, অস্থির অস্থির ভাব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একদিন চুপি সারে আবাতের রজনীতে ওই কবরস্থানে পাশ দিয়ে হাঁটে, মনে মনে ওই কবরটা খোঁজে একা একই, কিন্তু না না আজকে কিন্তু কবরটা পাই না। আজকে কিন্তু কি পাই না, কবরটা গিয়ে পাই নাই। জায়গায় গিয়ে দেখছো কবরটা আছে, ওই জায়গায় কবরটা নাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কই পেয়ে গেলেন, হাই কবরটা নাই, দেখা যাক। ঘটনা কিন্তু এখানে শেষ। এখানে ঘটনা বড় উদ্দেশ্য হলো, মনোযোগ দিয়ে শোনো যুবক ভাইরা আমার, ওই যুবকটা কিন্তু এখানে বলেছিল কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে কিনা, বলছিল না? শোনো, মনোযোগ দিয়ে শোনো, যখন কোন মানুষ ইমানদার ব্যক্তি মারা যায়, যখন এই তিনটা উত্তর পেয়ে যায়, তখন তাকে তিনটা পুরস্কার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান কবরটা বানায়া দেন। বানায়া দেওয়ার পর ওই জায়গায় ওই যুবক যে ইবাদতটা পছন্দ করত, যে মানুষ যেটা পছন্দ করে, কবরে বৈশা বৈশা কিয়ামতের আগ পর্যন্ত ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, সে যদি কোরআন তেলাওয়াত করতো দুনিয়াতে বেশি, কবরে জান্নাতের বাগানে বৈশা কোরআন তেলাওয়াত করবে। সে যদি নামাজ পড়তে বেশি পছন্দ করে, নামাজ সে ব্যক্তি ওই জায়গায় জান্নাতের নিয়ামতের মাঝে বৈশা নামাজ পড়বে। সে যদি তাসবিহ তাহলিল জিকির বেশি করে, তাহলে জান্নাতের বাগান কবরের মাঝে বৈশা সে জিকির করতে থাকবে, আর অপেক্ষায় থাকবে কিয়ামত কখন সংঘটিত হবে। ইমানদার ব্যক্তি কিয়ামতের অপেক্ষায় থাকবে, কারণ হইল কিয়ামত সংঘটিত হওয়ার পরই তো তার জন্য বিশাল বড় পুরস্কার। কার পর? কিয়ামত সংঘটিত হওয়ার অপেক্ষায় থাকবে। আর যদি ও পাপাচারী হয়, তাহলে সে ব্যক্তি হইল আল্লাহ কিয়ামত সংঘটিত কইল না। এখন যে ধরনের শাস্তি কবরে ভোগ করতেছি, কবরের শাস্তি তো অনেক কঠিন হয়ে যায়। তুমি আল্লাহ যদি বিচার করার পর যদি আবার বিচার করো মাওলা, তাহলে তো আর সইতে পারবো না। এজন্য বলে আল্লাহ কিয়ামত তুমি সংঘটিত কইরো না, তুমি সংগঠিত করো। ওই যুবকটা কিয়ামতের অপেক্ষায় আছে। এজন্য মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে কিনা। ও যুবক ভাইরা, ও বৃদ্ধরা, মনোযোগ দিয়ে শোনো, তুমি কি জান্নাতের বাগান তথা কবরের মাঝে বৈশা এভাবে তাসবিহ পড়তে চাও, তাহলে মৃত্যুর কথা ভয় করো, মৃত্যুকে স্মরণ করো, মানুষের উপর জুলুম করো না, মানুষকে ধোঁকা দিও না। রাসূলের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সুন্দর মৃত্যু দিবেন, জান্নাতের বাগানে তুমি থাকবা। প্রিয় ভাইয়েরা আমার, তারপর শুনুন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কবরকে কেন এত ভয় পাইতেন? মনোযোগ দিয়ে শুনেন। বাজারে মাঝে বৈশা বৈশা সময় নষ্ট করো বাবারা, কি দরকার আছে? দরকার যদি না থাকে তাড়াতাড়ি মাহফিলে আসো, মাহফিলে এসে দুইটা দিনের কথা শুনো, মনটাকে নরম করো, চোখ দিয়ে পানি ছাড়ো, আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। ঢোকান দরকার কিনা বলেন? ঢোকান দরকার কিনা? আর কত অলসতার মাঝে কাটাইবা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, মনোযোগ দিয়ে শুনেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন তার চোখ দিয়ে পানি বেয়ে দাড়িগুলো গায়ে ভিজে যেত। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন তার চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যেত। তখন সাহাবায়ে কেরাম বললেন, হযরত আপনি জান্নাত জাহান্নামের তো ভয়ঙ্কর হাদিসগুলো পড়েন, তখন তো চোখ দিয়ে পানি পাছা ধরেন না, তাহলে সামান্য
এই একটা কবর দেখলে লিমান তাবিকি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? এই কবরটা সামান্য একটা কবর দেখে তো কাঁদেন কোন? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মনোযোগ দিয়ে শুনো বাবারা আমার। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয়ই কবর জাহান্নামের ঘাটি সমূহ থেকে প্রথম একটা ঘাটি। কেউ যদি কেউ যদি এই কবর থেকে মুক্ত পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, পরের ঘাটি থেকে মুক্তি পাওয়া তার জন্য অধিক সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কি বলের জন্য পাই, যদি কবরের ঘাটি থেকে কেউ মুক্তি পাওয়া যায়, তাহলে পরবর্তী ঘাটি থেকে মুক্তি পাওয়া অধিক সহজ। তারপর বলেন, ওয়া ইল্লাম ইয়ানজু, যদি কেউ ব্যক্তি কবরের ঘাটি থেকে মুক্তি না পায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, পরের ঘাটি থেকে মুক্তি পাওয়া অনেক অধিক কঠিন। এজন্যই তো আমি কবরকে ভয় পাই। আমি কবরকে কি জন্য ভয় পাই? কবরে কেন ভয় পাইতাম না, কবর হতে এজন্য ভয় পাই। মনোযোগ দিয়ে শুনেন, আমি যে হাদিসটা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা ৭০,০০০ জিমাম। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, আমি পরকালকে কি জন্য এত ভয় পাই শুনো, আমি কেন এত কাঁদি, মনোযোগ দিয়ে শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারে ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে হাসরের মাঠে উপস্থিত করা হবে। কারে? কথা বলে, কাকে? জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে হাসরের মাঠে উপস্থিত করা হবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন, আর প্রত্যেকটা শিকলের মাঝে ৭০,০০০ করে ফেরেশতা ধরে টানতে থাকবে। ইয়াজুরুনা, টানতে থাকবে, কিন্তু জাহান্নাম থাকবে না, থামবে না। জাহান্নাম হাসরের মাঠের দিকে ধাবিত হইতে থাকবে, অগ্রসর হইতে থাকবে। ওই সময় আপনার আমার অবস্থা কি হবে একটু ভেবে দেখুন, ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ওই অবস্থায় আমার জাহান্নামে দিয়ে দেয়, কি অবস্থা হবে? মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে হাদিসে বলেন, ইন্না আহওয়ান আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লিরাজুলিন তুদউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ভয় করেন না? মনে হয় অনেক টকবগে যুবক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন বিচার কার্য ফয়সালা হওয়ার পর জাহান্নামের মধ্যে সবচেয়ে সামান্য শাস্তি এক ব্যক্তিকে দেওয়া হবে। সামান্য শাস্তিটা কি? তুদু ফি আখমাসি কদামাইহি জামরাতান, ওই ব্যক্তির পায়ে জাহান্নামের আগুনের 2টা চটি পরিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই জাহান্নামের আগুনের 2টা চটির উত্তাপে তার মগজটা টকবক করতে থাকবে। ওই ব্যক্তি মনে করবে, দুনিয়াতে মনে হয় আমার চাইতে সবচেয়ে বড় অপরাধী কেউ ছিল না, আর জাহান্নামের মধ্যে মনে হয় সবচাইতে বেশি অপরাধী আমি, আমারই মনে হয় সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। অথচ বলে রাসূল বলেন, ওয়া ইন্নাহু লাহওয়ানুহুম আযাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে নিম্নমানের শাস্তি দিচ্ছেন। ওই ব্যক্তি মনে করে কি সবচাইতে বেশি শাস্তি তাকে দিচ্ছে, যে শাস্তি আর কাউকে দিচ্ছেন না। এটাই যদি এটা হয়, তাহলে বড় শাস্তি কি হবে বলেন? আপনার আমার বড় শাস্তিগুলো কি হবে? সহ্য করতে পারবেন? সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহর ভয় অন্তর ঢোকানো উচিত না? মৃত্যুর কথা স্মরণ করা উচিত না? করি কহে উদাস হয়ে ঘোরাফেরা করছি, দুনিয়াটা চিল করছি, ঘুরি ফিরি সবসময়। প্রিয় ভাইরা আমার, এখন আজান হবে, আজান শুনি, তারপরে কথা বলবো না ছেড়ে দেবে? এখানে ছেড়ে দেই। প্রিয় ভাইরা, শেষ একটা হাদিস শেষ করে দেই। যে কথা হলো মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা আমার। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে এবং আপনারে অন্তরের মাঝে যেন আমরা সকলের কি আসে? আল্লাহর ভয় আসে। এজন্য
আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন, মৃত্যুর ভয় ঢুকাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।